যাবো না, চল বেরোন যাবো না, ওর সাথে ভুলে যাবো না, মাথা খারাপ, ওর সাথে ভুলে আজকে যাবো না, কেন করে দেবো, যাবো না বলি কি বল, তুই হাসি বলে টাকা হাসি বলে করতে পারবি না। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর সুমিত অফিসিয়াল। তো জানি এখানে ব্লগ ভিডিও দিই, তো আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি। তো টাইটেল থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝে গেছো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আমি এবার বলে দিই। তো তোমরা জানো মনের সাথে আমার বেশি দিন সম্পর্ক না, মন বলে যে বন্ধুটা রিসেন্টলি পরিচয় হয়েছে ওর সাথে। তো ওকে আজকে আসতে বলেছি, বিকজ অনেক দিন ধরে আসতে বলছো, কারণ হয়তো টাইম হচ্ছে না বলে হচ্ছে না, সেই জন্য ঝামেলাটা। তো একটা ভালো বন্ধুর সাথে কতদিন গাইজ কথা না বলে থাকবো, তো ঝামেলাটা করেছে, ওর সেরকম ভাবে হয়নি। তো যাই না, আজকে ওকে আসতে বলেছি, আসতে আমি ট্রেন উঠে গেছে। এবারে ও আসার পরে ওর সাথে আমি যেগুলো কিছু ঝামেলা করবো আর কি, খুব ঝামেলা করবো, বলবো উল্টো পাল্টা, বলবো যে করি বিয়ে, বলবো যে কোনো অকাত নেই আমার সাথে মেশার, কেন আমার সাথে মিশছিস, তাহলে তোরা সব সময় আসলে মানুষ বলছে এইসব, বলবো এক্সেট্রা এক্সেট্রা। তারপর দেখবো যে ওর রিয়াকশনটা কি হয়। আমি জানি না, লাস্টে আমাকে বলবো যে প্র্যাঙ্ক হচ্ছিল, তো ক্ষমা করে জানি না কতটা কি মানে মারবে হয়তো না আমাকে, বাট ঝামেলা সেরকম লেভেলে হবে আজকে। তো চলো ও আসুক, আর যদি ক্যামেরা লোকানো আছে, যদি ও দেখতে না পায় তাহলে তোমরা ভিডিওটা দেখতে হবে, আর যদি ধরা পড়ে যাই জানি না কি হবে। কারণ এর সাথে আমি এর আগে একবার কৌশিকের সাথে প্র্যাঙ্ক করতে গেছিলাম, দেখে নিয়েছিল বলে ভিডিওটা পোস্ট করা হয়নি। তো চলো ও আসুক, তারপর থেকে দেখাচ্ছি। এখানে বেশি গেছিল, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। ও আসুক, তারপর থেকে তোমরা দেখতে হবে। তো চলো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা আশা করছি মনে হবে। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে জানো, প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাদের প্রচুর মোটিভেট করে গাইস। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও বেশি বেশি করে। চলো আর এসে ও কোচিং আসুক, তোমাদের কথা বাই বাই। নেক্সট মর্নিং। তো গাইস বাইরে বাইকে হয়তো চলে এসেছে, তো চলো আগে দেখি ও আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। একটু স্কিপ করো না, ঠিক আজকে বিশাল মজা হবে। চলো টাকা পয়সা কোটির মধ্যে নাই রে, সেট করে রাখ। বসেছি ভেঙে কথা শুনতে হবে। তো চলো ঠাকুমার কখন দেবি, কখন দেবি কি বলে আছে সত্যি কথা। তুই বিকেলে ঠাকুর নগর যাবি, এখন তো জন করে তাই চলে কোথায় দাঁড়া আসছি, দাঁড়া আসছি। হ্যালো, শুনতে পাচ্ছিস? জয়ন্তের সাথে কি করতে করতে আমি এতদিন ধরে বলছি আজকে টাকাটা দেওয়ার জন্য তো টাইম হলো, আর জয়ন্ত তারপর বললো যখন টাইম হবে নাকি টাকা দেওয়ার জন্য, তো কালকে কালকে ক্লাসে যেতাম। তো টাকা তুই আগে দিন কি বললি যে 100 টাকা 2 টাকা মিটিয়ে যাবে, 100 টাকা আমার কথা হয়ে যাবে আর 100 টাকা দেওয়া হয়ে যাবে। তুই বলবি কালকে এবার যদি এতদিন ধরে বলছি তুই আসিস নি, আজকে টাকাটা দেওয়ার জন্য আসলে, যদি টাকাটা আজকে না থাকতো আজকে আসতি না ভাই, ডাইরেক্ট দিস না আমাকে। টাকা দেওয়ার জন্য আসিনি, টাকা দেওয়ার জন্য তো তাহলে কালকে আসতাম। কালকে ওই তো 100 টাকা 2 টাকা মানবি, আর 2 টাকা অ্যাকচুয়ালি জন্মা থেকে তুই সেখানে আসছিস কি জন্মা না, তুই আসছিস না মনে বলতে যদি দেখা করতে যাস তো চলে আসবে, ঠিক আছে।
তোকে সেদিনকে আপনাকে বললাম যে ভাই আমার সাথে তোকে আগে বলে দিয়েছিলাম, এমনকি মাম্পিদি যখন বললো, মাম্পিদি আমি কি বললাম যে মন আমার সাথে যাবে, তুই তুই লাস্টে দুশায় চলে গেলি, তাহলে সেখানে আমার ওই ক্লাস থেকে যেদিনকে মাম্পিদি লাস্ট ক্লাসে গেল, মাম্পিদির সাথে চলে গেলি, জয়ন্তর সময় সারা থাকবি, বাড়ি দেরি হলো তোর, ঘুরে আস 11টার দিক থাকবে, আমরা যেতে বলছিলি। তাহলে তাহলে তুমি আমি যেন বলে দিলাম, তা মাম্পিদি সেখানে যেখানে আমি বললাম সেখানে তুই চলে গেলি, তাহলে মাম্পিদি কি বললো? তাহলে আমি যে বললাম আমি কেন বললাম, আমার কথা কোনো দাম নেই তো। এটা তুই হচ্ছে কি, তুই হয়তো কোনো কিছু নিয়ে ভাবিস না, তুই এমনি নর্মাল ফ্রি মাইন্ডে থাকিস, তুই ওসব এত কিছু মাথায় দেখাস না, প্যাট জিনিস না, কিন্তু সবাই তো সমান না, তো মাম্পিদি কি ভাবলাম এবারে? ওটা ভুল কথা ভাই, সবাই তোর মতো না, তুই কালকে বলছিলি কিন্তু সবাই সুন্দর বলিস না, এদিকে বলছিলাম যে ওরা খারাপ দেবে আমার একই মারাতে, তুই বললি যে সবাই সুন্দর বলিস না, সবাই সিরিয়াসলি নেয়, এবার সব মানুষের সমান হয় না। তুই আরেকদিন একটা কথা বলছিলি যে আমার মতো প্লিজ ভগবান একটাই জানিয়েছে, হ্যাঁ তাহলে মাম্পিদি তোর মতো না, তাহলে মাম্পিদি কি বলবো কিন্তু। আর তারপরে তুই যখনই আমি আসতে বলি তুই আসতে পারিস না, যখনই জয়ন্ত দেখে তুমি চলে যাস। আরে জয়ন্তদার ওখানে যেতাম না, জয়ন্তদার ওখানে যাবো বলে সন্দেহ কথা, তুই যদি না যাস তাহলে আমি যাবো না। আমি चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। ওখানে যাবি আর জয়ন্তদের মধ্যে যাবি, জয়ন্তদার ওখানে যাবো না, তুই না গেলে তুই বাড়ি যাবো, বাড়ি ধরতে দেবো। এই তো বলি বাড়ি যাবি না, ঠাকুরনগর যাবি, ঠাকুরনগরে যাবো, কথা বলছি। আরে ঠাকুরনগরতে বাড়ি চলে আসবো। হ্যাঁ ঠাকুর তুই যদি যাস হ্যাঁ তাহলে জয়ন্তদার ওখানে যাবে, তাহলে ঠাকুরনগর যাবো, ঠাকুরনগরতে বাড়ি চলে আসবো। আমার কোনো নিমন্ত্রণ নেই, একটা কাজ এই কি কাজ? একটা দোকান দেবো, কিসের দোকান দিবি? ফুলের দোকান দেবো। তা ফুলের দোকান দিবি, তো তুই তাহলে এখানে যাবি কি করে? কোথায়? ক্লাসে যাবি কি করে? সময় যখন ডাকবি তখন কি করে যাবি? একটা দোকান দিলে একটা ব্যবসা নিজে করবি, তখন তো টাইম দিতে হবে। তাই জন্যই তো নিজে করবো। হ্যাঁ তাহলে নিজে করবি, টাইম দিতে হবে তো, তুই যদি টাইম না দিস তুই কোনো রাখতে পারবি না ওখান থেকে, ওটা রাখ না। আমার এটা নিয়ে খেলতে ভালো লাগে, তুই ভালো চলতে না, তো আমার সাথে কথা বলতে ভালো লাগছে না। ওখানে আমি মেন ব্যাপারটা কি বলতো, ফুলের এই কাজটা করবো যাতে কিছু টাকা ওঠে, আর তো কোনো কাজ বাজ নাই, কাজ পাচ্ছিও না, তাই জন্য জয়ন্তদা একটা ভালো বুদ্ধি দিল যে আমি তোরা মাল তুলে দিচ্ছি, তুই এখানে বস, মাল আমি তোরে রোজ কিছু একটা দেবো। জয়ন্ত আমাদের কিছু বলেছে তোকে? দেবো বলবি জবে থেকে জয়ন্ত আসে না, আমাদের সাথে কথা হয় না, আমাদের কিছু বলেছে? আমার তো মনে হচ্ছে জয়ন্ত দা বা মাম্পিদি কেউ কিছু বলেছে। কি বলবো তোর? তাহলে ওর পর থেকে জয়ন্ত যখন ছাড়লো তারপর থেকে পাত্তা দিস না আমাকে। ক্লাসে তো অন্য লোকের সাথে যাবো, বুঝলা? ওটাই বলছি, ক্লাসে যাস, কিন্তু ওই যে যখন ডাকি ভাই জয়ন্ত দা আসছে, এবার তাহলে আমি যাচ্ছি কেন? তোর জন্য ওদেরকে মিথ্যা কথা বলছি না, তাহলে কি বলবো আমি আর? আর একদিন একটা ঘটনা দেখেছিলাম, সে কোথায় যেন গড়িয়ে স্টেশনে কোথায়, তুই আমার দিদি তোদের করতেই সে আলাদা হয়ে গেলি, ট্রেনে উঠে তোরা ওইদিকে চলে গেলাম, এই গেটে দাঁড়িয়েছিলাম, আমার দিদিরা বসেছিল, ডাকলো তোদের আসলে না, কতবার লাস্ট থেকে ঘুমানো নাটক করলাম, সে চেয়ে বসে। তা এই তখন তোরা কি বলছিলি, আলোচনা করছিস, সেদিন কি একটা হয়েছিল, তারপরে ওই দিনকে তোদেরকে কতবার জিজ্ঞেস করছিলাম কোথায় কোথায় বল, তাহলে আমি যাবো, বললি না, মানে আমি গেলে কোনো একটা বিপদ হয়ে যাবে। বিপদ কেন হবে? কবের কথা বলছি ভুলে গেছি আমি, অনেকদিন আগে এই ঘটনা, এই এছাড়াও তুই ভুলে যাস এগুলো, তুই কিন্তু আমি এগুলো সবাই ভুলে যাবো, আমি এসব জিনিস সিরিয়াস নিই না সত্যি। ওটা ভুল কথা। তুই আমার বলছিস না, তুই আমার যে বলছিস তাই জন্য তোর সাথে সম্পর্ক থাকবে না, আমি বিশ্বাস করি আমি জানি তুই এগুলো সিরিয়াস নিস না, না ভুল কথা। তুই কি বলতো, তুই ওইসব সিরিয়াস নিস, তুই কিছু মানুষ বুঝে সিরিয়াস নিস না। মানুষ বলে জয়ন্তদা আমার অনেক কিছু বলে, আমি অনেক কিছু সিরিয়াস, সব কিছু সিরিয়াস নিই না। আমার মাইন্ডে আমি যেটা রাখার আমি সেটা রাখি। মানুষ এমন একটা প্রাণী না, কি বলবো, এই প্রথম দেখছিস আমাদের বাড়িতে? আমি আমি একটা জিনিস দেখছি। তুমি কি বলতো ঠাকুরনগর যাবি কেন? ভাই আমার একটা জরুরি কাজ আছে, কি হচ্ছে জিনিস দেখছি, মানে ভালো করে জানিস আমি স্থির থাকতে পারি না। ওই যে জিমে গিয়ে যারা সাথে হয়েছিল ঘটনাটা, যারা বলছিল বসে থাকে এক জায়গায়, আমি বুঝতে পারি না, আমার ওই এক জায়গায় বসে থাকা আমার পোষায় না, সম্ভব না। একটা কথা বলবো, ওই জয়ন্ত যতদিন ছিল ততদিন আমার সাথে মিশতে একরকম ভাবে, জয়ন্ত ছাড়াবার থেকে আমি তোকে এই কথাগুলো এতদিন বলবো, আসতে বলছি, এইসব কথাগুলো দোকানে হয় না, কারণ চেল্লামি লাগতে হবে, বাড়ি তোলা একটা আলাদা ব্যাপার হবে। এই যে আমি ভাই তুই ছিলাম না, আমার মাথা এই যে আমার সাথে অনেকে এই জন্য এই যে বন্ধুগুলো এখন ঠিকঠাক করে, ভাই আমি ভাই সত্যি কথা বলি, এবার সত্যি কথা আমার সাথে খারাপ লাগে, এবার হচ্ছে কথা হচ্ছে জয়ন্তটা যতদিন ছিল ততদিন আমার সাথে মিশতে একরকম ভাবে, আর এখন মিশে আরেক রকম ভাবে। তখন কি স্বার্থ ছিল? তখন কি কথা বলতাম না? তখন কথা বলতি যন্ত্রজন ছিল, এখন তো এখন কথা বলি না। বলিস এই কোথাও যেতে বলে যাস নাকি হাজারবার তেলাতে হয়, কিন্তু যন্ত্র তো বলে সেটা হয় না। আগের দিন যন্ত্র তোকে একবার ডাকবি, তুই একবারে চলে গেলি, আজকে তুই বলছিস যাবি। কাজের জন্য ডাকছে, কাজের জন্য না ডাকলে আমি কাচ্ছি না। আমি তোকে কাজের জন্য কতদিন আসতে বলেছিলাম যে তার সাথে কথা বলে দেবো, চ আমি তোকে সাইকেল দেবো, সব দেবো, এসছিলি? আমি ইচ্ছা করে করি না, ওটাই তো হচ্ছে কথা, ইচ্ছা আমি বলেছি বলে করিস না, তুই বলেছিস বলে না।
ভাই ভাব কথা কেন বলছিস? সত্যি কথা বলতে রোদের মধ্যে ঘোরা আমার ভাব কথা কেন বলছিস বল। তুমি একটা কাজের কথা বলতে ওটা দোকানে কি হয়েছিল? ওটা সকাল 9টা থেকে দুপুর 12টা, ওটা রোদ, ওই সময় রোদ থাকে। তুমি আর কি বলবো আমি আর, ওই সময় রোদ। আচ্ছা তুই যাবি আমার সাথে? চ গিয়ে ঘুরে আসি একটু। পাগল নাকি? বা আবার দেখা করে যাবো, মাঝ থেকে জয়ন্তদা আসবে, আর যদি এবার তুই এখন বাড়ি চলে যাবি, জয়ন্ত চলে যাবো। ক্যান্টনমেন্টে সে তো বলছি আসার মধ্যে দেখা হলো, যাওয়ার দেখা হলো, তুই বলবি এখন তুই বাড়ি চলে যা। আমি তোরা নিয়ে যখন যাচ্ছি তোর সাথে যাবো। ওই ডাইরেক্ট আমি বাসাতে ছাড়বো, বাসাতে আমি বাসাতে নামবো না, আমি বাসাতে ওই ঘটনা ভাই অনেকদিন ক্লাসে আসার মতো হয়েছে, তো ওই ঘটনা হয়তো বলিস না। আমি তোকে গ্যারান্টি দিচ্ছি, তোকে জয়ন্তদা আবার ডাকবে, মাঝ পথে আমার ছেড়ে চলে আসবি। তুই লিখে নে, তুই লিখে নে, স্টেমে পাঠিয়ে তুই লেসে তুই এমনি লিখে নে, তুই এমনি কাগজ দিচ্ছিস, তুই লিখে নে, তোকে জয়ন্তদা, কাগজে লিখবো। তুমি জয়ন্তদা তোকে মাঝ পথে ডাকবে, তুই যদি না যাস আমার নাম পাল্টে দিয়েছে। তোকে জয়ন্তদা মাঝ পথে ডাকবে, ধরো তুই দিদিকে ফোন কর, দিদিকে রেকর্ড, দিদিকে সাক্ষী রেখে দিচ্ছি। সোমনাথটা পাল্টা কিনে দেয়। তুই দিদিকে ফোন কর, তুই যে ছাড়াচ্ছি, আমি ছাড়াচ্ছি না, সিরিয়াস বলছি। আমি তোকে সেদিন বলেছিলাম যে আজকের পর থেকে হয়তো অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে, কারণ আজকের পর থেকে হয়তো তুই আমার সাথে মিশবি, আমি তোর সাথে মিশবো না। কারণ ভাই যারা 7টা থেকে বলছে আমি তার সাথে মিশি, আমি 7টা তুই 7টা থেকে মিশিস, তুই 7টা থেকে মিশিস। 7টা থেকে যদি মিশতাম তাহলে আমি চলে আসতাম। এই কথাগুলো অনেক কিছু দিদিও জানে, দিদিকে আমি বলেছি, এগুলো ফোন করো, তুই জানতে পারবি। তুই 7টা থেকে মিশিস। 7টা থেকে মিশি? এবার যাই না কার সাথে কি মিশিস, কিন্তু আমার সাথে 7টা থেকে মিশেছিস। এই যে এখানে এই টুকটাক তো 7টা থেকে মিশিস, তুই দিদিকে ফোন কর না, বলছি তো তুই 7টা থেকে মিশিস। শুধু শুধু দুদিনে জ্বালা দিয়ে জ্বালা না, যেটা বাস্তবে সেটাই বলছি। তো টাকা নেওয়ার ছিল, ডেকেছি, আর এই কিছু কিছু কথা বলেছিল, তুই তো সিরিয়াস নিবি না কিছু। হ্যাঁ হয়তো তুই তোকে যেটা বলবি আজকে হয়তো সম্পর্ক না থাকতে তুই হয়তো রাখবি, কিন্তু আমি হয়তো রাখবো, কারণ একটা ফট করে কিছু করা যায় না, কিন্তু সেটা হয়তো আগের মতো থাকবে না। এটা হচ্ছে বাস্তব। বুঝলাম। বুঝি তো অনেক কিছু যাই, অনেক কিছু বুঝে, অনেকে অনেক কিছু না বোঝা ভান করে। গার্লফ্রেন্ড ফোন করছে, দেখ নোটিফিকেশন জয়ন্তদা মানে মেসেজ পাঠিয়েছে, দেখ নোটিফিকেশন ওই তো মেসেজ, সেটা তো বলছি। নোটিফিকেশন দেখ ওই দেখাচ্ছি তোরে। জানতাস না নয় হবে ও যারা কথা ফোনে সব মিস আমি এই কারণে বলেছিলাম মাথা থেকে আসিস না, কারণ আমি জানি তুই এখন আসে কি মিশিস, কিন্তু আমি তোকে বন্ধু ভাই বলেছিলাম না, তোকে ভালো বন্ধু বলেছিলাম, কারণ আমি আগের দিন আমাকে বলেছি তুই আর সুদীপ বলে বন্ধু আছে আমার, তোর মতো অবস্থা বিয়ে টিয়ে হয়ে গেছে, এরা দুজনে হচ্ছে অন্যরকম এতগুলো বন্ধুর মধ্যে, কিন্তু সেটা আগে বলতাম, কিন্তু এখন যেটা বুঝলাম এই জন্য মাকে থাকতে বান করেছে, মানে তুই মাকে থাকতে আসতে বান করেছিলাম, কারণ এখন এগুলো হতো, মা এগুলো শুনতে জানতে পারতো, তো তোর সঙ্গে ঝামেলাটা পাল্টে যেত, সেই জন্য বলছিলাম মা থেকে আসিস না। বুঝলাম। তুমি সেদিন থেকে তুই বলছিস কিছু হবে না, আমি যাবো, হলোটা কি? বলোটা কি মানে সেদিনকে তুই আমি করে কিছু বলেছিলাম তোকে, বলেছিলিস সেগুলো গুরুত্ব দিয়েছি। আমি নিজের লাইফটা করতে হচ্ছি না, তুই লাইফ হলো আর কথা বলছিস তুই তো সত্যি জানা মিশিস একটা আমি 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 বলি না ভাই, ভুল কথাটা না শোন কথা শোন। একটা সময় আমি ছিলাম মানে এখন সত্যি নেই, আমি সত্যি স্বার্থ নিয়ে মিশি না কারোর সাথে, আমার স্বার্থবার্থ কোনো কিছু নয়, আমার সাথে যে কথা বলবো আমি তার সাথে কথা বলি, আমার সাথে যে কথা বলবো আমি তার সাথে কথা বলি না। কিন্তু একটা সময় ছিল আমি সবার সাথে কথা বলতে যেতাম, সবার সাথে কথা বলতাম, বন্ধুদের ভাবতাম, যাকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবতাম, সে যেন আমার ছেড়ে চলে গেছে। হয়তো বুঝতে পেরেছিল তুই স্বার্থপর ছেলে, কোনো কিছু করিনি সে ভাই এত চুরি করে বলে না শুরু করেছি, বলো তুমি বল। রাত 2টার সময় আমার হসপিটালে ভর্তি, আমার ফোন করতে চলে গেছি, আমার ব্যাগ হারাইছে, ওর মা আমার ফোন করছে বাবা যাবি, ওর বাড়িতে ঝামেলা করে নিয়ে গেছি, ওর বাড়িতে ঝামেলা করে গেছে, আমি পাল্টাইছি। স্বার্থ নিয়ে মিশি না ভাই, এটা বলিস না স্বার্থ নিয়ে কারোর সাথে মিশি না, জয়ন্তদার সাথে আমি কোনোদিন স্বার্থ নিয়ে মিশি, আমি তো বলি তুই জয়ন্তদার সাথে মিশিস, তোর সাথেও কোনোদিন আমি তো ফিল করি তুমি সঙ্গে বলবো না, হতে পারে আমি feel করি আমি সত্যি কথা কোনোদিন তোর সাথে স্বার্থ নিয়ে মিশিনি, তোর সাথে স্বার্থ নিয়ে মিশলে ওই ক্লাসে যাওয়া আমি তো আমি কিছু রিজন দেখলাম যে তোমার সাথে স্বার্থ নিয়ে মিশেছিস, তুমি আমাকে একটা রিজন দেখো না যে তোমার সাথে স্বার্থ নিয়ে মিশিস, আমি কোনো রিজন দেখাতে পারবো না, কারণ আমি ওটাই তো রিজন নিয়ে যাই, তো দেখাবে কি করে? স্বার্থ কি ভাই, এর মধ্যে স্বার্থ কোথায় ভাই? আমার স্বার্থ স্বার্থ বলতে মানে মানুষকে দরকার, সে দরকারের জন্য মিশিস আমার সাথে, আমার সাথে এরকম হচ্ছে।
তোর সাথে অনুষ্কার তোকে বোঝাই দিচ্ছিল যে এগুলোতে কেমন কতটা কষ্ট হবে। তুই ওই তো তুই বলতে যে তোর সাথে আমি আজ পর্যন্ত মানে কোনো খাদ্য বলেছি, তুই আমাকে কত ছোট বাচ্চাকে বলেছিস বা কোন ভাই মতো বলেছিস কিছু, তোকে বন্ধুর মতো বলেছিস আজকে। হয়তো এই কদিনই পরিচয়, কিন্তু এই কদিনই পরিচয় বন্ধু করেছিলাম, আসলে ভালো বন্ধু করেছিলাম, মানে তোকে আর সুইট আলাদা করতাম না কখনো। তোকে আজকে শুধু এতগুলো তোকে আলাদা বলেছিলাম আমাকে, যে আমার যখন দরকার পড়ে সুইট চলে আসবে এখান থেকে, যে বলেছিলাম সুইট কোনো দরকার পড়লে সুইট আসবে এখানে। আর হচ্ছে দিক থেকে মনে যদি বাড়ি কাছে তাহলে মনে আসছে, এটা আমাকে বলতাম, কিন্তু দেখলাম সেটা ভেবেছিলাম অন্যরকম ভাই, কিন্তু সবাই কেউই সত্য সারা হয়েছে না। কারণ সুইটের একটা যাই না কি পড়া হবে, সত্য সারা হয়েছে না। আমি সত্যি কথা, আমি কারোর সাথে কিন্তু স্বার্থ নিয়ে মিশিনি। আমি আমার কাছে আমার ফ্রেন্ড সার্কেল প্রচুর আছে, আমি প্রচুর লোকের সাথে কথা বলি ঠিকই, কিন্তু কথা সব যাদের সাথে বেশি হয় যাদের সাথে আমি স্বার্থ নিয়ে মিশিনি। জানিস একটা দাদা দাদা ছিল, ওর সাথে আমি কথা বলতাম, মানে ওর ডানা বুঝিস, ও ডানার ছিল আমি, মানে কিছু হবে কোথাও যেতে হবে, মন মন কোথায় তো এটা নিয়ে করে দিলাম, ওটা নিয়ে করে দিলাম, খেতে বলতাম মন এটা করতে হবে, আমি দাঁড়া যাচ্ছি, খাওয়াতেও চলে যেতাম, এরকমও ছিলাম। যেমন আমি অ্যাক্টিং ক্লাসে ঢুকি, আমি কি বলে শুনবি, কে কিসব জোগাড় করছিস, এই কথাটা আমার শুনতে হয়, তখন আমার পড়ায় নাম মোটা বলে আমি ঢোকা, তারপর দিয়ে ওর সাথে কথা বলে বন্ধ করছি, ওই ওই ধাক্কাটা আমি খেয়েছি। তাহলে বাবা আমার কি অবস্থা, তাহলে তো আমি সত্য নিয়ে মিশি না, আমি সত্য নিয়ে মিশি না, আমি তো সেটা যখন তোর লাগবে না এত কিছু ঘটেছে, তোর তাহলে এগুলো বোঝা উচিত যে করি না ভাই, আমি ইচ্ছা করে যতটুকু দরকার ততটুকু মিশি, কারণ আমার ভয় লাগে, কারণ আমি জানি আমি বেশি যদি কারোর সাথে মিশি সে আমার দিয়ে দৌড়ে চলে যায়, তাই জন্য আমার ভয় লাগে, তাই আমি একটু একটা কথা বল, তোর তুই তো এত লাগবে এত কিছু ঘটেছে, তাহলে মিথ্যে কথা কেন স্বীকার কেন করতে পারছিস না? আমি ইচ্ছা করে একটু ছাড়াতে পারতাম সবার থেকে। আমি এই যে সবার থেকে তোকে ছাড়া থাকি সত্যি যন্ত্র থাকার রাস্তা আমি বলছি, আমার জয়ন্তদের সাথে লাস্ট দুদিন ধরে কথা হচ্ছে, তাই এক সপ্তাহের সাথে কথা হয়নি, যেটা হয় সলিড হয়। অলিভ কোথায়, ও আমার ফোন করে নোমান কি করছিস, এই করছে, আর 2 মিনিট কথা হলো, মন্ত্রী থেকে লাইনে এলো, কথা বললো 2 মিনিট, ব্যাস মিটে গেল ঝামেলা। মাঝে মাঝে ভিডিও কল করার কথা হলো, 4 জনের লাইনে আছি, আমরা 4 জনের লাইনে ভিডিও কল করবো, অনেকদিন ভিডিও কল কথা হলো, ভিডিও কল কর, 3 জনের ভিডিও কল কথা বলছি আমাকে নিয়ে আমি না করে দিদি বলছি ওই সময় তোকে ভিডিও কল করতে হয় না, ওই সময় ভিডিও কল ব্লগ তুই আমাকে ফোন করে বলতে পারতি ওটা হচ্ছে না কেন, তুই আমাকে বলতে পারতি, বলতে বলেছিস বলা হয়নি, কিন্তু আমি দিদি বলছি এই ভিডিও কলটা আমরা বলতো এটা তোমার ব্লগ দেখাচ্ছিল, মানে এই জায়গাটা এই যে এরকম এরকম দেখাচ্ছিল, এরকম সুন্দর দেখাচ্ছিল, তাই জন্য তোকে ভিডিও করতে হয়নি, আমি করতে গেছিলাম, যন্ত্রটা বলেছিলাম তুই কর, বলে ও আমারটা ওরকম দেখাচ্ছে। কালকে আমি বলছিলাম তুই করেছিস, তুই করেছিস যন্ত্রটাও করে না করে দিদি বলছি ভাই, আমি ওটা করেছিলাম। তুই আমাকে তাকে ফোন করে বলতে পারতিস যে শুনে তোর ফোনে ফোন লাগবে না, ভিডিও কল দিচ্ছে না, দেখ কি হলো, হয়তো আমার নেটওয়ার্ক ছিল কিছু, সেখানে ফোন করে বলতে পারতি, হয়তো নেটওয়ার্ক থাকবে না, হয়তো বলতে ভিডিও কল করবে, আমি তো নেট অন করেছিলাম, হয়তো অন্য কোনো সমস্যা হচ্ছিল, ওনার প্রবলেম হচ্ছিল, তাই সেটা আমাকে ফোন করে বলতে পারতি। ফোনটা করা হয়নি তোকে, কিন্তু আমি তো এই যে আরেকটা ফ্রেন্ড সত্যি আরেকটা কথা বলবো, নিজের সময় তোকে ভালো দেখতে এসেছিলি, তো আমাকে ফোন করে তুই জয়ন্ত অনেক কিছু বলেছি, কিন্তু যখন তোরা দেখলি যে তুই আমাকে দেখেছিলি, জয়ন্ত আমাকে দেখেনি, দোকানটা কিন্তু তুই আমাকে দেখেছিলিস, তুই আমাকে দেখে তুই আমাকে হয়তো তোর দিদির জন্য যখন এটা করলি, তাহলে আমাকে আলাদা করে ফোন করতে হতো, ওই দিন বা ওই দিন আমাকে তুই বেরিয়েছে আলাদা করে ডেকে বলতে পারতি এই ঘটনা, সেই জন্য কি আমার ভাই তোকে এতবার ফোন করলাম, ওই নিজের সামনে গিয়ে না কখন বাড়ি দিদি জিজ্ঞেস করলাম, তুই বলছে কখন আসবে, বাড়ি দিয়ে লাস্ট তুই ঠাকুর দেখতে গেলে বন্ধ করে দিয়েছিস, পাইনা চলে গেছি, কিন্তু আর ফোনটা বেরিয়ে নিয়ে করলাম লাস্টে কি দেখলাম, ওটা না দেখতে আমাকে এতটা খারাপ লাগবে, কি দেখলাম তো রেস্টুরেন্টে ওই সময় ঢুকে আমি তোকে দেখতে পেয়েছিলাম, আমি দেখেছিলাম, জানি তো তুই আমার দেখেছিস ডাক্তার গেছিলাম, দেখি তোর মুখ দিকে ঘুরে না, তারপর একটুখানি ঘুরে তোর দিকে দেখি তুমি অন্যদিকে ঘর না, অন্যদিকে ইচ্ছে করে ঘুরে গেছি, তখন আমি দেখেছি হাত দিয়ে দেখেছি, সেটা আমি দেখেছি, তোমার হাত দিয়ে দেখেছি, কিন্তু আমাকে এসে আসবে না, তখন কি করে আসবে, যে মানুষ আমাকে ফোন করছে না, আমার ইচ্ছে করে ফোন করছে না, বুঝতে পারছি আমার সাথে, আমাকে কি বললো, আমরা ওখানে গিয়ে দাঁড়াচ্ছি তো, ওখানে গিয়ে আমি বললাম ওখানে গিয়ে ফোন করে দেবে, ফোন করে কিন্তু অনেক কোথাও এত জায়গায় খুঁজলাম, কোথাও খুঁজে পাচ্ছি না, কত ফোন করেছি, ফোনটা চেক করে দেখো দিতে, কে ফোন তুলছে না, তুই জানতো, তাহলে আমি কোনো সময় তোর ডাকলে একবার চলে যাবো, পরে ফোন করে আমি কি বলছি যে তো দিদি এবার দিদি ছিল বলে আমাকে আলাদা করে ফোন করে সেদিন তোমার কথাটা, না না মেন কথা হচ্ছে জয়ন্ত ভাই আমরা বলছি যে ও দিদি আছে, দিদি হাজবেন্ড দুটো আছে, তার মধ্যে আমরা মতলব কি থাকবে, আচ্ছা সেটা আমার আলাদা ফোন করে বলবো, তাই জন্য জয়ন্ত ভাই বলছে ঠিক আছে তাহলে রাজি ওকে ছাড়, কারণ তুই একা জানলে ব্যাপারটা এবার দেখ তোরা তো একটা মানুষকে বলে, আমি ওকে বলেছিলাম যে সোমনাথকে ডাক, ও বলছে ঠিক আছে তাহলে ওর দিদি দিদি আছে, দিদির মেয়ে দুটো আছে, ওরা আমরা নিয়ে মক্ষে রাখবো, তোরা আমাকে বলেছিলি ওখানে কি দাঁড়াতে, তাহলে তোরা যখন একটা মানুষকে বলেছি যে তাকে তাকে ফোন করে বলে দিই, কারণ তখন বাজে রাত 11:30 সে ঠাকুরটা দেখতে হবে না, বন্ধ করে লাস্ট দিন দিই, তাহলে তাকে আমি বলে দিই, আর বললাম না তোরা খাওয়ার ছোটা আমরা আমি তোকে প্রথম দিন থেকে বলছি তুই ওখানে আমার চিনতেই বলেছিস,
তুমি আমাকে মানুষটা চিনতে পারবে না। আমি যাকে বন্ধুর মনে করি তার জন্য সব করতে পারি, কিন্তু সেটা আমার জন্য করা নেই। তুমি যেগুলো ফেস করেছি আমি অনেক ফেস করেছি, কিন্তু সেগুলো বুঝিয়ে দেয়, সেগুলো আমি বুঝি, কিন্তু আলাদা তো ফেস করে তুই সেই জিনিসগুলো বুঝলি, তুই সেই এখনো পর্যন্ত মানুষকে ঠকাস। হয়তো আমার ঠকেছিস, বলতে পারো হয়তো ঠকেছিস, পাপটা কিছু না কি কথা বলে পরিষ্কার বলে দেবে তোর সাথে মিশতে ভালো লাগে না, তোমার স্ট্যান্ডার্ড মিশিস না। তোকে আগের দিন ভিডিওতে বলছিলাম কথা ভিডিও ছিল, তুই একই হচ্ছে তাই ভাবছি তোকে আগের দিন এত তুই কি বললি আমার কারোর দিকে থাকতে ভালো লাগে না, কারণ ভিডিও দিকে থাকিস না, তো মা বাড়ির দিকে থাকিস না, কারোর থাকিস না, পরিবারের কারোর থাকিস না, কোনোদিন না, কোনোদিন বলবো না, বল আগে থাকতাম, এখন করি না। এখন গেলে আমি যদি কারো বাড়ি যাই, আমার ওই আমিও হাফ বেলার হতে দিই। যদি কারো বাড়িতে কোনো অনুষ্ঠান লাগে তবুও আমি হাফ বেলারই হতে দিই, তার বেশি করে থাকি না। কোনো জায়গায় যদি ক্যামেরা করতে যাই সেখানে গিয়ে ফেসে গেলেও আমি বেরিয়ে আসার চেষ্টা করি, আর যদি কোনো জায়গায় ফাঁসি নিয়ে হয়েছে যা করেছিস ভালো করেছিস, অনেক হয়েছিল। আর ওই বললি না 3 দিন এসে 3 দিন যেতে গিয়েছিলাম, 3 দিন কারো বাড়িতে না, 3 দিন একটা হোটেলে ছিলাম, ওই হোটেলের মধ্যে নিজের মতো নিজের চেয়ারের পাতায় শুয়ে বসছি। তাও শুয়েছি ওই কথা বড় রাতের সময় শুয়েছি, রাত 4টার সময় শুয়ে আবার ভোর 5টা 5:30টার সময় সিকিউরিটি ওখানে বাউন্সার এসে বলতে এখানে শোয়া যায় না, ওটা বলো ঘুমিয়ে গেল। তারপরে নিজের মধ্যে নিজেই কথাটা বড়, এই কথা অনেক বড় বড়, তুই মামাটা বুঝিস না। কারণ আমি কিন্তু এই 7টা বন্ধু বলা তোকে নিজেরই ভাবি বলেই কথাগুলো বলি, আর এখন আমি তোকে ভাবি না, কারণ এই জিনিসগুলো বুঝতে পেরেছি। তোকে ভাবতাম সে তুই নিজের বাধ্য পারি যে না নিজের বলেই যায় না, সেই জন্য কথাগুলো বাবা বলি যে নিজের মতো বলি। কেন এখানে নিজের মতো থাকা যায় না? থাকা অবশ্যই যায়, কিন্তু তুই এমন তো না সেটা আমার বাড়িতে আজকে ফার্স্টে মেরে বানিয়ে দেখছি, দেখেছি আমাদের 2-3টে করা আছে, অন্য কারণে থাকা যেত, সে থাকা যেত, কিন্তু বাধ্য বাড়ি তো এরাই কোথায় যেতে। বাড়ির মতন শান্তি কোনো জায়গায় নেই, তুমি এবার একটা দিন থাকা যায়। আজকে যদি এই একটা শুনে এখান থেকে গাড়ি পেয়েছি, আমি যদি হাবড়া আটকে যেতাম গাড়ি পেতাম না, তুই থাকতে জানতাম কি বলতাম, জামা প্যান্ট নিয়ে আমি কি করবো, আমি রাস্তায় থাকবো, তাহলে তো গাড়িতে যাবো না। জামা প্যান্ট নেই, তুই বললি তো সেইকে আমি আমার ওই প্যান্টের পরে শুয়ে পড়তো। ঠিক আছে ভালো কিছু আমি তোর এই কথাগুলো বলার ছিল, আর টাকাটা নেওয়ার ছিল, হয়ে গেছে একটা দুটোর মধ্যে ঢুকতে বলছে, দেখি নিয়ে দিয়ে দেবো। কি করতে ফোন করেছিল একটা কোনো কিছু ছাড়বি তো বল, আমি মানুষটা সত্যি বল না, তো কেন চাইবো, আমি সব থেকে বুঝলাম আমার কাছে টাকা, কারণ আমি জিনিসগুলো কষ্ট বুঝি। এখন এখন 1100 টাকা পাওয়া উচিত, কিন্তু এটা আবার ফ্লিপ খুঁজে দেবো। ঠিক আছে তোর নর্মাল কাছে চিনি হচ্ছে তোমাদের পরিবারে দেখুন মা ফোন করছিল, বলো আমার দোকান যাবো কি করতে, মা ফোন করছে, বলো না যাবি তুই? না না মাথা তুই আবার আমার কাছে শেষ হয়ে যাবি। এতদিন তোর সাথে যেতাম, বলা হয় কি 2 দিন এতদিন ছাড়লে, তো এখন মানে এতদিন তোর সাথে যেতাম, কিন্তু এখন থেকে বলা হবে তোর সাথে কেমন যেতে হবে? নাটক নিয়ে যাবো না সত্যি, এতদিন নাটক করি, তুই নাটক কিছু নাটক করবি, যাবো তোর সাথে, এই তো বললাম না তোর সাথে আজকে করতে পারবে, এই তো নাটক না তোকে বললাম না, তুই তো ভালো করে কথা বলবি, তুই যেহেতু কিছুদিন বলবি তাহলে দোকান থেকে আমি তোকে তোর সাথে কম কথা বলবি, তুই বন্ধ করে দিবি, কারণ আমার সাথে এটা হয় আমি জানি, তুই কিছু কর আমি তোর সাথে কথা বলবি না ঠাকুর যাবো তো চলো যাবো না, চল যাবো না, ওর সাথে ভুলে যাবো না, মাথা খারাপ ওর সাথে ভুলে যাবো না, আজকে যদি করতে আসলাম তোর কষ্ট করতে, কারণ আমি যখন কষ্ট করি না মানুষের কষ্ট ভালো দিতে পারি, পরে আমি যাবো না তোর সাথে এসে কথাগুলো বলার ছিল না যে আমি এতক্ষণ দোকানের মাকে যেতে এখানে এসেছি, কি
কি যাবো না তোর সাথে, আমি দোকান যাবো, দোকান যাবো বল। লাইভের মধ্যে সিরিয়াস হ্যাঁ লাইভের ওটাই তো কথা, ভগবান না আমাদের ইমোশন একটু বেশি দিয়েছে, এই জন্য এটা ঠিক না, এটাই বাস্তব। এটা খোলে না না ছাড় না, তোরা বলে আমি বল তোর মোবাইলে সাথে এখনই ভাবলে পয়সা পয়সা তোরা মোবাইল সাথে ওই ওই স্ট্যান্ডার্ড মিলে না তোর সাথে। হ্যাঁ এটা ঠিক, আমার স্ট্যান্ডার্ড অনেক লো, তো স্ট্যান্ডার্ড সেটা সময় বলবে, সেটা একটু মুখে বললে পারবে না, সেটা সময় অডিয়েন্স ওরা বলবে। টাকা ধার নিয়ে সেই টাকাতে হিসেবে দেয়। এটা কথা বলবো, এটা কথা বলবো ধরো সাপোজ মুকেশ আম্বানি না, ও এত বলো, ও সবসময় চাইবে যে যাতে আমার টাকাটা না দেখুক, তাহলে টাকাটা সেফ থাকবে, তাই তো? যদি সামনের মাসে দেখিনি আমি টাকাটা দিতে হবে তো, ওই চুলাই রাখা আমি মানে চৈত্র মাসে কোনো কাজ পাচ্ছি না। চৈত্র সেলে চলে যাও, আরে চৈত্র সেলে তো যেতে পারি, জামা কাপড় নিয়ে বস, চৈত্র সেলে তো বসতে পারি, রোববার দিন তো গেছি না, রোববার দিন তো যাইতে বলতে পারবো না। তাহলে যে যাবেন করি চপ বলবে দিচ্ছিস না তো, তুই কোথাও ছাড়তে বাসা ছেড়ে তোমার সাথে যাবি না? আমি যাবো না, তুই নিজে যাবো না, তুই চিনিস না, আমি বলছি তুই এত সিরিয়াস নিস নি, তুই তোকে বলছিলাম না তুই কিন্তু আমার বাড়িতে আসবি, সেই জায়গার থেকে সেই সম্পর্কটা সেরকম থাকবে না, কারণ তোকে আমি ভালোবাসতে ভেবেছিলাম না, তুই সেটা দাম দিতে পারিস। আমার এই সব থেকে খারাপ লাগে যে কোনো মানুষ যেন আছে সাপ্তাহ নিয়ে আসে, আমি কোনো সপ্তাহ মতো নিয়েছি না। সাপ্তাহ নিয়ে মিশেছিস কেন বলছিস ভাই? সত্যি বলছি, কোনো সপ্তাহ নিয়েছি করতে হয়েছে কি সাপ্তাহ নিয়ে ছাড় না, ছাড় না, চল আমি টাইম তো ওর সাথে কথা বলছিলাম, আমার বড় হয়ে গেছে। তুই যাবি আমার সাথে, তুই নিজে পারবি না আমাকে, তোর সাথে এখন নিজে কথা বলছি, আমাকে বলছি এসে ভেবে কথা বলছি তো বাধ্য করছি। তোর খারাপ লাগবে ভাই, যে এখন যেটুকু যে কদিন আমাদের সম্পর্ক থাকবে সেটাও তো নষ্ট হয়ে তোর জন্য ভাই। এই তো এত ইমোশনাল ভাই, ইমোশন কি বলে আমার মতো বেশি তোমার না দেখতে পারে, আমার মতো এসেছি বলে আজকে তোকে এতগুলো কথা ডেকে বললাম, তোকে এতগুলো কথা এই কারণে ডেকে বলেছি, বেকার সময় সুখ হচ্ছ ইমোশন আমার আছে, আমিও ইমোশন আমি এত যাবো না, যাবো না, যাবো না, তুই নিজে পারবি না আমাকে, যাবো না, চল তুই যা, তুই ছাড়তে হবে বল, তো ছেড়ে না, আমি এখন নিতে পারবো, তুই যা কোথাও আছে যাবি? যাবো না, কেন করে দিতে যাবো না নাকি? কি বল তুই হাসি মজা টাকা আছে, তুই হাসি মজা করে করতে পারবি না? কি বল আমরা তো বলেন নাকি ঘরে সিসিটিভি লাগিয়ে রাখবো, এই যে দেখ আমি বলেছি তো এসিটা আমি লাগাইনি, এসিটা বাবা লাগিয়েছে, তাও টাকা ধার করে লাগিয়েছে। লাগাইছো তো? হ্যাঁ লাগাইছো তো? তোর একটা ব্যবসা আছে, কি করে কি করে ওই ব্যবসাটা কিন্তু ওই ব্যবসাটা আমি করতে ইচ্ছুক না, ওই ব্যবসা করতে গেলে এখানে ঢুকতাম না, তাহলে এই ব্যবসা এত সুন্দর বাদ দে না, আমি অনেক বড় লোক, তুই অনেক গরিব, তোমার অনেক কিছু না, তোর সাথে ম্যাচ কাটে দিবে, এই তো আমি যাবো না। কি বাসে দিন ছাড়বো, মানে দোকানে ছাড়বো, দোকানে আমি যাবো না, স্টেশন পাবো নাকি? এই তো তোকে 10 টাকা দিয়ে দেবো গাড়ি করে চলে যাবো। আরে ভাই কেন মাথা খাচ্ছিস, যাবো না আমার চল মারি যেই যাবি তোর সাথে আজকে থাকবে, আগে বলেছিলাম আমি মোটা মানুষ, আমার জিনিস কোনো কাজ আমি চ না, এখন এসব করে ভাই কেন বেড়াচ্ছিস তুই? না আমার কাজ করে না, তোমার আমার বলছে আমার কাজ করে, আমি এমনি খারাপ মানুষ, আমার কোনো যাবো না বলছি, কেন মাথা হচ্ছে খুশি হয়ে চল বল এখন এসে কথা বলছি, তো সে তো খবর বলো। এই তো মাথা গরম করছিস বুঝলি না, ঠিক আছে আমার থেকে ঠান্ডা আছে, চ এসে কথা বলছি, হাসাচ্ছি তোকে, যাবি তো? আমি যাবো না, আমি কমেডিয়ান না, তাও তোকে হাসাচ্ছি, চ কমেডিয়ানই হবি, চ কে তুই ভালো তো, আমি আমার স্ট্যান্ডার্ডটাই ওরকম, আমি কোনো লিড পাবো না, তুই চ কমেডিয়ান এবং হিসেবে হতে না, আমি স্ট্যান্ড আপ করতে আমার ভালো, আমি স্ট্যান্ড আপ তুই লিখ বল করে চ না ভাই, চ আমি কিন্তু তোমার দোকানে যাবো বলে দিলাম, আমি যাবো না স্টেশনে, 10 টাকা দিয়ে দেবো তোর বড়, আমি টোটো দিয়ে দেবো, চলে যাবি, আমি দোকানে কি দোকানে পরে আমি এক পা যাবো না, এবার তুই যদি দোকানে দিয়ে আসতে হবে, নাহলে তুই না যাস তাহলে তুই বেরিয়ে যাবো, বলছি তুই যাবি না, চাবিটা রেখে দেবে, তুই বল তুই রেখে দিবি, আমি তাহলে বেরিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে, আমি কিন্তু দোকানে পরে এক পা যাবো না, যে গাড়ি দিস তুই ভালো করে, আমি যখন নামাবো সেটা তোমার হ্যাঁ করতে পারবি, ভালো করে হ্যাঁ দোকানে তুই ভালো করে হ্যাঁ যাবো না
আজকে বাড়াবাড়ি করছিস কিন্তু। আরে ভাই ব্যাক করে দেখ তোকে বলেছিলাম, তোকে আগে বলেছিস প্রস্তুতি নিয়ে যাবো না, আজকে পরে অনেক কিছু চেঞ্জ হবে, তোকে আগে বলেছিলাম কিন্তু তুই সেটা মানিস নি। হ্যাঁ কি চেঞ্জ হয়েছে এখানে কতটুকু বুঝলি, এবার হচ্ছে কি এরপর আস্তে আস্তে একদিন দুদিন যাবে বুঝতে পারবে অনেক কিছু। কি যাবো না, তুই যা, তুই চলে যাবো নাকি? যাবো না, চলে যাবি? যাবো না, যাবো না, চলে যা। হ্যাঁ সব চলে বুক করেছি, বাইক বুক করে দিচ্ছি, আসতে চলে যাস। আরে ভাই যাবো না, কেন করে যাচ্ছিস? না না যাবো না, যাবো না, ভালো লাগবে না, না পরে যাবো, পরে যাবো, তো সেটা যাবো না, ভালো লাগছে না। তুই যাবি তো দরজা দেবো? আমি যাবো না, পরে যাবো, ভালো লাগছে না, বলে যান দরজা দেবো। হ্যাঁ কি আছে চলে কি করে? যাবো না, এখন বলছিলাম শুনছি, এখন তো বলছেন সে প্রিয় গান বলো না, তুই আজকে ওর থেকে চিনতে পারবি, তুই আর কিছু চিনিস না আমাকে। যাবো না, যা গেলে যান দরজা দেবো, ওই দরজা দেবো, আমি শোয়া দেবো দেবো। আরে ভাই যা না, আরে একা একা যাবো, আমি চিনতে রাস্তা, আমি বলে দিচ্ছি, যাও বেরো, আমি লোকেশন পাঠাচ্ছি দোকানে লোকেশন পাঠাচ্ছি, চলে যাবি দোকানে লোকেশন থেকে এখান থেকে পাঠিয়ে দিচ্ছি, তুই চলে যাবি, বাজার পুলিশ স্টেশন মারবি, ভাবে চলে আসবে। টাকা কি কাছে বলেন? আমি দিচ্ছি। কি আমি দিচ্ছি, ফোন থেকে বুক করে ফোনে নেই, কি নেই নামি নে বাড়ি কর, যাবি না তো মাথায় তোর সাথে বুক করলে দেখতে নিবি না? কি করবে ওই সব গল্প আমাকে দিস না ভাই, দেখাচ্ছি এক কথা নিচ্ছিস ভাই, নাটক করলে নি মা মাথা রেখেছে, ওটা ঘরে খাটা আমার ইয়ে পড়ে আছে, ওই কোনা আমি জানি তো, আমার স্ট্যান্ডে ছোট যাবো, জুতো বাদ দেবি চ জুতোটা ধরবি, হ্যাঁ তো জুতো খুলছি, নাটক করছিস তো, মাথা মাথা গরম করে দিচ্ছে। ভিডিওটা অনেক বড় হচ্ছে, ভিডিওটা এখানে শেয়ার করছি আমি। দেখেছি ক্যামেরা? না জানি তুই দেখেছি, এবারে বসে একবার দেখেছি ক্যামেরা? হ্যাঁ খেয়াল করেছি, তোমার কাটবি না কেন? রিয়াকশনটা দিবি না, কাটবি তো কিসের জন্য? রিয়াকশন লাগবে তো আমার। তো বেশ অনেক চেষ্টা করলাম তোমরা দেখতে গেলে, কিন্তু কোনো রিয়াকশন পেলাম না, সেরকম ভালো কিছু পাইনি। আমি দিলাম যে রিয়াকশন লাস্টে বাধ্যতামূলক, লাস্টে বের করে দিলাম ঘর থেকে, তাও রিয়াকশন দিল না, কি করবো, লাস্টে বেরিয়ে যাচ্ছি, ওই সময় বাধ্যতামূলক বলতে হলো। তো প্র্যাঙ্কটা যদি ভালো লাগে থাকে তাহলে যা যা করার সব করে দিয়ে জানো সবকিছু। জয়ন্তদা যদি ভিডিওটা দেখো তো ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু করার নেই, অনেক কিছু বলেছি তোমার ব্যাপারে, তার সাথে রিয়াকশন দিবো না কোনো, তুই কিছু বলে দে। জয়ন্তদা ভুলে যাচ্ছে ও কার সাথে প্র্যাঙ্ক করতে যাচ্ছে, ও বুঝতে পারেনি, হ্যাঁ প্র্যাঙ্ক বুঝতে পারেনি বলে এইটুকু রিয়াকশন দিয়েছে, বুঝতে পারলে এইটুকু বেরোতো না। ও আমাকে কাঁদাতে এসেছিল, বুঝতে পারছিল না কার সাথে কি করতে আসছে। তো এরপরে প্ল্যানটা ওর উপরে জলে চিপস হবে, হয় জলে চিপস না ফেভিকুইক, যে কোনো একটা হবে, রেডি দেবো। দয়া করে বলছি জলে চিপসটা আমাকে দিস, তাহলে ফেভিকুইক আমি মরে যাবো। ফেভিকুইক ফেভিকুইকটা কি করবি, মুখে লাগাবি? এই হাতে দুধ আমি এত লোক আসবো না, আমি এত লোক আসবো না, তোকে আবার নিয়ে যাবো, তুই জিনিস না তোকে এবারে বলেছিলাম আমি এনে করেছি, তোকে আবার নিয়ে যাবো, বাবা সুভাষ থেকে তুই দেখা করাবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যায়, 1 ঘন্টা প্রায়। চলো ভিডিওটা ভালো লাগলে যা যা করে দিও, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থেকো, চলো বাই।